আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব নাম্বার কি, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত প্রতিটা সংখ্যা টাইপিং করা। বন্ধুরা চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমরা যদি কিবোর্ডের দিকে লক্ষ্য করি খেয়াল করব, এই যে টপ রো এর ঠিক উপরে সারিতে রয়েছে নাম্বার কি বা নাম্বার রো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 0 মাইনাস এখানে ইকুয়াল টু। এই বাটনগুলো আমরা কিভাবে টাইপিং করব আজকে শিখব। বন্ধুরা, এই বাটনে আমাদের হাত, এটা হচ্ছে ASDF GHJKL, এই এটা হচ্ছে হোম রো। এখানে আমাদের হাতের পজিশন যথাক্রমে ASDF এবং JKL সেমিকোলনে আমাদের হাতের আঙ্গুলগুলো রাখবো। তো এ বাটনের ঠিক বরাবর উপরে দেখতে পাচ্ছেন এ বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটি দিয়ে আমরা 1 প্রেস করব। এস বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 2 প্রেস করব। ডি বাটনটি যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 3। এখানে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা কালার দিয়ে এটি বোঝানো হয়েছে। এফ বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 4 এবং 5 প্রেস করব। তারপর যে বাটনে যে আঙ্গুল রয়েছে সেটা দিয়ে 6 7 প্রেস করব। কে বাটনের আঙ্গুল দিয়ে 8, এল বাটনের আঙ্গুল দিয়ে 9 এবং সেমিকোলন বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 0, তারপর মাইনাস এবং ইকুয়াল টু প্রেস করব। বন্ধুরা, এখানে আমরা নাম্বার কি প্রেস করে তারপর আরো কিছু এখানে উপরে দেখতে পাচ্ছেন কিছু চিহ্ন রয়েছে, এই চিহ্নগুলো টাইপিং করব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে। উপরে দেখতে পাচ্ছেন এক্সক্লেমেশন মার্ক, এ at the rate, হ্যাশ, ডলার সাইন, পার্সেন্টেজ, অ্যারো, পাওয়ার, অ্যান্ড ইস্টু চিহ্ন, ব্র্যাকেট চিহ্ন, আন্ডারস্কোর এবং প্লাস চিহ্ন, এই বাটনগুলো রয়েছে। আমরা হ্যাশ চেপে, শিফট বাটন চেপে যদি 1 প্রেস করি তাহলে এরকম এক্সক্লেমেশন অর্থাৎ উপরের চিহ্নগুলো টাইপ করা যাবে সহজে। ধরা চলুন আগে আমরা 1 থেকে 9 পর্যন্ত এবং 0 প্রেস এগুলো টাইপিং করি। এই জন্য একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে আমরা এখানে টাইপিং করব। আমরা এ বাটনে যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 1 প্রেস করলাম, একটি স্পেস দিলাম। এস বাটনের যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 2 প্রেস করলাম, স্পেস দিলাম। তারপর ডি বাটনের আঙ্গুল দিয়ে 3 প্রেস করলাম। এফ বাটনের আঙ্গুল দিয়ে 4 প্রেস করলাম। তারপর এফ বাটনের আঙ্গুল দিয়ে 5 প্রেস করলাম, স্পেস দিয়ে যে বাটনের আঙ্গুল দিয়ে 6 প্রেস করলাম এবং যে বাটনের আঙ্গুল দিয়ে 7 প্রেস করলাম। কে বাটনের আঙ্গুল দিয়ে 8 স্পেস দিলাম। এল বাটনের আঙ্গুল দিয়ে 9 স্পেস দিলাম এবং সেমিকোলন বাটনের আঙ্গুল দিয়ে 0 প্রেস করলাম, স্পেস দিলাম। এবং এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেমিকোলন বাটনের যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে আমরা মাইনাস চিহ্নটি প্রেস করব এবং স্পেস দিলাম এবং ইকুয়াল টু যে বাটনটি রয়েছে সে বাটনে প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনগুলো সবগুলো আমরা টাইপিং করলাম। আবার আমি প্রেস করছি 1 স্পেস দিলাম, 2 স্পেস, 3 স্পেস, 4 স্পেস, 5 স্পেস, 6 স্পেস, 7 স্পেস, 8 স্পেস, 9 স্পেস, 0 স্পেস, মাইনাস স্পেস, ইকুয়াল টু। ধরা এভাবে আমরা টাইপিং করব। এখন আমরা কিভাবে এক্সক্লেমেশন মার্কটি টাইপিং করব, এই বাটনে 1 বাটনের আমরা ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট বাটনে প্রেস করব এবং বাম হাতের আঙ্গুল দিয়ে এই বাটনের যে আঙ্গুলটি রয়েছে সেটা দিয়ে 1 প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এক্সক্লেমেশন মার্কটি হয়ে গেছে। তারপর শিফট বাটনে আবার ডান পাশের শিফট বাটন প্রেস করে বাম হাতে 2 বাটনটি প্রেস করব, @ হয়ে যাবে। তারপর
আবার ডান পাশের শিফট বাটন প্রেস করে বাম হাতে হ্যাশ বাটনটি প্রেস করব, অর্থাৎ 3 বাটন প্রেস করলেই হ্যাশ হবে। শিফট বাটনটি চেপে রেখে 4 বাটনটি প্রেস করলে ডলার সাইন হবে। ডান পাশের শিফট বাটনটি চেপে 5 বাটনটি প্রেস করলে পার্সেন্টেজ হবে। তারপর 5 বাটনটি শিফট বাটনটি প্রেস করে 6 বাটনটি প্রেস করলেই এই পাওয়ার টাইপ হবে। শিফট বাটনটি প্রেস করে এখন আমাদের বাম পাশের শিফট বাটনটি প্রেস করে ডান হাতে এন্ড বাটনটি প্রেস করব, স্পেস দিয়ে শিফট বাটনটি প্রেস করে বাম পাশের শিফট বাটনটি প্রেস করে 8 বাটনটি প্রেস করব। স্টার অর্থাৎ স্টার চিহ্নটি প্রেস টাইপিং হয়ে গেল। দেখতে পাচ্ছেন বাম পাশে শিফট বাটনটি প্রেস করে 9 বাটনটি প্রেস করলে ব্র্যাকেট, লেফট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট টাইপ হবে এবং বাম পাশের শিফট বাটনটি প্রেস করে 0 বাটনটি প্রেস করলে রাইট ফার্স্ট ব্র্যাকেট টাইপিং হবে। তারপর শিফট বাটনটি আবার প্রেস করে একটি স্পেস দিলাম, শিফট বাটনটি প্রেস করে মাইনাস বাটনটি প্রেস করলে আন্ডারস্কোর টাইপিং হবে। শিফট বাটনটি চেপে সমান ইকুয়াল টু বাটনটি প্রেস করলে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটি টাইপিং হয়ে গেল। বন্ধুরা, এভাবে আমরা উপরের নাম্বার রোতে যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো আমরা এভাবে টাইপিং করতে পারি খুব সহজেই। আপনারা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনারা টাইপিং সুন্দরভাবে শিখতে পারবেন আশা করি। বন্ধুরা, এখানে একটি ক্যালকুলেটরে আমরা যদি কিছু যোগ বিয়োগ করি তাহলে প্র্যাকটিক্যালি এই টাইপিং গুলো আমরা সহজে শিখতে পারবো। ধরুন আমরা যে কোনো একটি সংখ্যা 7 প্রেস করলাম, 5 প্রেস করলাম, এখন প্লাস চিহ্ন প্রেস করব। এখন শিফট চেপে ইকুয়াল টু বাটনে প্রেস করলে প্লাস চিহ্নটি টাইপ হবে। তারপর আমি এখানে এটার সাথে যে কোনো একটি সংখ্যা যোগ করলাম, প্লাস চিহ্ন যেহেতু ইয়ে করেছি, এখন যে কোনো একটি সংখ্যা ধরুন আমি 40 যোগ করব, 40 টাইপ করলাম, ইকুয়াল টু বাটনে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেজাল্ট শো করছে। বন্ধুরা, এখন আমরা ক্যান্সেল করছি। এখন আমরা গুণ কিভাবে করব। ধরুন আমরা কিবোর্ড থেকে গুণ করব। ধরুন 5 অর্থাৎ গুণ চিহ্নটি রয়েছে, শিফট বাটনটি প্রেস করে 8 এ চাপ দিলেই গুণ চিহ্নটি টাইপ হবে। তারপর আমরা এখানে 9 গুণ করব। এখন ইকুয়াল বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন গুণ হয়ে গেল, 5 গুণ 9 সমান 45 হয়ে গেল। এভাবে আমরা যে কোনো সংখ্যা ক্যালকুলেটর কিবোর্ড ইউজ করে গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবো খুব সহজেই। তো একটি বিয়োগ করার অঙ্ক আমি যদি দেখাই, যেমন আমি এটা ক্লিয়ার করে নিই। ধরুন 8 মাইনাস, আমি মাইনাস বাটনটি প্রেস করলাম, 8 মাইনাস এখানে 4 অথবা 3 লিখলাম, একটা যে কোনো সংখ্যা, ইকুয়াল টু বাটনে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেজাল্টটি শো করছে। বন্ধুরা, এভাবে আমরা যে কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।